আপনারা জানেন যে আমরা এখানে মিলিত হয়েছি। অনেক আগে ঠিক করেছিলাম আমরা যে আমরা দীঘাতে মিলিত হব। আমাদের সরকারি জায়গা দেওয়া হয়নি, বাধা সৃষ্টি করা হয়েছে। পরবর্তীকালে রামনগরের মণ্ডলগুলি অনেক চেষ্টা করে এত বড় কার্যকর্তা সম্মেলন এবং ভারতীয় জনতা পার্টির আজকে কর্মী মহোৎসব এখানে তার ব্যবস্থা নিয়েছেন। আমাদের আজকের এই লক্ষ্য এবং উদ্দেশ্য খুব পরিষ্কার। প্রথম হচ্ছে লোকসভা নির্বাচনে আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঁথি আসন উপহার দেব দেব দেব। আমরা জানি কাঁথি না জিতলেও তিনি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু আমরা কাঁথিবাসী, কাঁথির সাংগঠনিক কর্মীরা রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে পরবর্তীকালে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার, রাষ্ট্রবাদী সরকার তৈরি করার স্বার্থে আমরা কাঁথি লোকসভা কেন্দ্র শুধু দেব না, অনেক বিরাট ভোটে জিতিয়ে আমাদের পদ্মফুলের যিনি প্রার্থী হবেন তাকে আমরা দিল্লিতে পাঠাবো। গত 2021 সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে 7টির মধ্যে 4টিতে আমরা জয়যুক্ত হয়েছি। রাজ্যের যে কেন্দ্রগুলিতে লোকসভা অনুযায়ী ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে সে তার মধ্যে কাঁথিও আছে। যদিও আপনারা জানেন 2021 সালে আমরাই সরকার করতাম। পঞ্চম দফার পরে করোনা, কোভিড, নরেন্দ্র মোদীজির সভা করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া, গণনা কেন্দ্রে লুট হয়েছে, গণনা কর্মীদের সঙ্গে যোগ সাজস করে আমাদের গণনা কেন্দ্রে 30-40টার বেশি আসন গণনাতে লুট করেছে। আমরা মাত্র 400 ভোটে তমলুক আসন হেরেছি। আমরা মাত্র 500 ভোটে দাঁতন আসন হেরেছি। আমরা 2000 ভোটে মহিষাদল হেরেছি। আমরা 2100 ভোটে নারায়ণগড় হেরেছি। এমন 65টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে আমরা সামান্য ভোটে হেরেছি। তার কারণ গণনায় কারচুপি। কিন্তু আমরা জানি বর্তমান এই রাজ্যে 2.5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়া তৃতীয়বারের তোলামূল সরকার, তাদের যা দুর্গন্ধ বেরোচ্ছে, তাদের চুরি দুর্নীতি যেভাবে সামনে আসছে, তাতে এই সরকারকে ভবিষ্যতে টিকিয়ে রাখার ক্ষমতা ভূ ভারতে, ভূ পৃথিবীতে কারণ নেই।